গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো, আজকের ভিডিওটা অনেকটা লেট করেই শুরু করছি, কারণ আজকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর মানে প্রায় 11:30 বাজে, সব কমপ্লিট হয়ে গেছে। আমাকে পাশ দিয়ে ডাকছে যে কলে বৌদি জল ভরে নাও, আনতে যাচ্ছি। তা কিছুক্ষণ বসে বসে ভাবলাম তাহলে ব্লগটা শুরুই করে দিই, তোমাদের সাথে একটু কথাও হয়ে যাবে। তা আমার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর কী রান্না করেছি চলো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো, ভাত হয়ে গেছে কমপ্লিট। এদিকে করেছি মাছের ঝোল, ঝিঙে দিয়ে মাছের ঝোল করেছি। এদিকে করেছি আমের ঝোল, চাটনি। তা ছোটো ছেলেকে কালকে বাইরে আম পাড়ছিল, ও আম দিয়েছে দুটো। মানে আমাদের এখানে প্রচুর আম গাছ আছে। মানে ঘরের সামনে একটা আম গাছ, একটা না 3টে আম গাছ আছে। তো একটা টক আর একটা কাঁচামিঠা আম গাছ ছিল। তো কাঁচামিঠা আম গাছটা জানি না কি হলো, হঠাৎ মরে গেল। ভীষণ কাঁচামিঠা আম খেতাম আরামে বসে বসে, দুপুরবেলা সব পাড়া হতো, পেরে বসে বসে বস্তা বস্তা আম পেরে খেয়েছি। তা এবার একটা টক গাছের আমটাই আছে ঘরের সামনে। তা টক গাছটার আম যখন ডাল করি বা কিছু করি পেরে পেরে খাই, আর পেকে গেলে পোকা হয়ে যায়। তো এবারে ও মানে পাড়া হয়ে গেছে, আর শুধু পড়ে আছে তোমার বাইরে গাছ আছে। তা আমাদের বাইরে গাছ আছে, ওখান থেকে কারা পারছিল। তখন কালকে ছোটো ছেলে দোকানে গেছিলো, আর তখন ওকে দিয়েছে দুটো আম। তা ওই আম দুটো দিয়ে চাটনি করেছি আজকে। আমার একটু মাছের সাথে বা মাংসের সাথে না চাটনি খুব ভালো লাগে খেতে। আর তোমাদের দাদা ভাইও খায়, আর রোদ্দুরের মধ্যে গরমে একটু আমের ঝোল খাওয়া ভালো, তার জন্যই করেছি। আর শাশুড়ি মাকে একটু দেবো। আর দেখতেই তো পেলে এই রান্না করেছি। এবার বাসন কোসন সব মাজবো, আর জল ভরবো, স্নান করব, অনেক কাজ আছে। আর যদি টুকিটাকি কিছু কাচাকুচি থাকে সেটাও করে নেব। তো তোমরা প্লিজ সঙ্গে দেখো। তো চলো যাওয়া যাক। কলে যাব বলে রেডি হয়ে নিচ্ছি, আর জলের বোতলগুলো সব ভরে নিচ্ছি। আগে কেনা জলই খেতাম, তা এখন ইদানিং কিছুদিন বন্ধ আছে। আর বোতলগুলো ব্যাগে ভরে নিলে কি সুবিধা হয়, নাহলে অসুবিধা হয় হাতে করে আনতে। আর ছেলের স্কুলের ড্রেস স্কুল দিয়ে এসে ওখানেই ঝুলিয়ে রেখেছে। স্কুল ছুটি পড়ে গেছে, কিন্তু ওই যে প্রজেক্টের জন্য যেতে হয়েছিল ওকে, বড় ছেলেকে, তা ওর স্কুলের ড্রেস ওখানেই ঝুলছে। যতক্ষণ না আমি তুলবো হবে না। তো এই করছি। আর তারপরে কলে যাব, কল থেকে জল আনতে যাব। দেখি কলের কে আছে, আগে দেখতে হবে গিয়ে। তো ঘরের টুকিটাকি কাজ তো হয়েই গেছে। সাইকেলটাকে যতবার বলবো একটু কোণার দিকে করে রাখ, করবে না। ও ওরকম করে কোনো রকম করে এসে রেখে দেয়, জুতো ঠুটো এদিক ওদিক ছড়িয়ে রেখে দেয়। আর কেউ নেই এখন ঘরে, এই ফাঁকে কাজগুলো হয়ে যাবে। সাইকেলটাকে ঠিক করে রাখে না। সাইকেলটাকে ঠিক করে আমি সাইকেল চালাতে পারি, খুব কমই চালাই। তা দেখি কলের দিকে চলে যাই, কলে জল পাই নাকি, কলে হাঁটা দিই। তো তোমরা সঙ্গে থেকো। তো চলো, বাসন মাজা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে। এবার জল ভরবো, খাওয়ার জল। আর এই যে জল ভরতে যাই, কলে যাই, নাহলে জল চলে যাবে। 12টা 15 হয়ে গেছে। তো তোমাদের সাথে জল ঠল ভরে এসে আবার কথা বলছি। তো কলে গেলাম, কলে ভিড় না, বৌদি পাশের বাড়ি বৌদি কাচাকুচি করছে। আমি বললাম তুমি কাচাকুচি করে নাও, তারপরে আমি আসছি। আমি ততক্ষণে ঘর বারান্দাটা পুছে নিই, তাহলে ভালোই হবে, ঘরের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপরে বাইরে গিয়ে জল ভরে নেবো, আর খাওয়ার জল ভরবো, স্নান করবো। হাঁপিয়ে গেছি। তা ঘর বারান্দাতে কোনো পোছাপুছির কাজ হয়নি, ঘরে পাখা চলছে, বারান্দায় পাখা, ঘরেও পাখা চলছে। তোমাদের দাদাভাই থাকলে এক্ষুনি চেল্লাতো যে মাসে 1,500 টাকা বিল দিই, আর তুমি এই করো, ঘরে লাইট পাখা বারান্দায় সব চালিয়ে রেখে দিয়েছি। আমি একা থাকলে না আমি এইটাই করি। বাথরুমেরও লাইট জ্বলছে, বারান্দার পাখা চলছে, ঘরের পাখা চলছে, লাইট জ্বলছে, সব চলছে। পারি না অন্ধকারে থাকতে, আমি এমনি চোখে দেখতে পারি না। আমার চশমা আছে অনেক পাওয়ারের, তো সবসময় পড়ি না। আর
মানে টিভি দেখার সময় তাও পড়ি না, টিভিতে কমই দেখি, টিভি দেখার সময় পড়ি না, একটু বাইরে গেলে দূরে তখন পড়ি, নাহলে তো বাসের নাম্বারও দেখতে পারবো না, আমি এরকমই প্রবলেম, প্রচণ্ড চোখ খারাপ। তা চলো, চশমা পরে তো ভিডিও করি না, তোমরা দেখতেও পাও না। তো চলো ঘর বারান্দাটা পুছে নিই, তারপরে স্নান টান করে জল টল করে তোমাদের সাথে গল্প করছি। তা আমার স্নান টান সব সারা হয়ে গেছে, আর এবার আকাশের মানে মুখটাও ভার ভার, বেশ ভালোই লাগছে, যদি একটু বৃষ্টি পড়ে। বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু হাওয়া দিচ্ছে ভালো জোরে, আর আকাশটাও বেশ, গাছগুলো খুব সুন্দর নড়ছে, খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, দেখো এই যে হাওয়া সব পড়ছে গায়ে মায়ে। তা সব কাজ বাজ সেরে এবার আমি একটু রেস্ট নিতে বসে গেছি, শুয়ে পড়েছি। সরি, আমার হাতটা সামনে চলে এসছে, কারণ আমার মানে হাত, যাই হোক, কারণ হাতটা সামনে চলে এসছে, খারাপ ভেবো না কেউ। তা আমি এখন কাজ বাজ সেরে একটু বসে আছি, ছোটো ছেলে পড়তে গেছে, আর 10 মিনিট পর আসবে, আর দাদাভাইও এখনও, তোমাদের দাদাভাই আসেনি, আর বড় ছেলের এখনও স্নান হয়নি। তা আমার সব কমপ্লিট হয়ে গেছে, আমি তাই একটু বসে পড়েছি, আর তারপরে সবাই আসবে, খাওয়া দাওয়া হবে, এই চলছে রুটিন, এটাই।